সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, গত জুমাতে আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল আল কোরআনুল কারীম তেলাওয়াতের ফজিলত। আজকেও আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কোরআনুল কারীম তেলাওয়াতের ফজিলত। গত জুমাতে কোরআনুল কারীম তেলাওয়াতের 9টি ফজিলত আলোচনা করা হয়েছিল। কোরআনুল কারীম তেলাওয়াতের 10 নং ফজিলত হলো কোরআনুল কারীম তেলাওয়াতকারী ব্যক্তির ওপর হিংসা বিদ্বেষ পোষণ করা জায়েজ আছে। শরীয়তে হিংসা নাজায়েজ, ঘৃণিত, হারাম। কিন্তু এই হারাম জিনিসটি একজন ব্যক্তি যে কোরআনুল কারীম তেলাওয়াত করে তার উপর হিংসা বা বিদ্বেষ করা জায়েজ আছে। এর দ্বারা বুঝে আসে যে একজন পবিত্র আল কোরআনুল কারীম তেলাওয়াতকারী ব্যক্তি কতটা দামি এবং সম্মানিত, তার তেলাওয়াতটা কতটা ফজিলতপূর্ণ। প্রমাণ কি? প্রমাণ হলো কিতাব সহিহুল বুখারী, হাদিস নং 5026। হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর রাসূল ইরশাদ ফরমান, লা হাসাদা ইল্লা ফি ইসনাতাইনি, হিংসা বিদ্বেষ পোষণ করা জায়েজ নাই, তবে দুই জিনিসের ক্ষেত্রে তথা দুই ব্যক্তির ক্ষেত্রে হিংসা ও বিদ্বেষ পোষণ করা জায়েজ। 1 নং, রাজুলুন আল্লামাহুল কুরআন, ওই ব্যক্তির ক্ষেত্রে যে ব্যক্তিকে আল্লাহ তাআলা কোরআন শিক্ষা দান করলো, কোরআনের জ্ঞান দান করলো, ফাহুয়া ইয়াতলুহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, ফলে সে রাত দিন প্রায় সব সময় আল কোরআনুল কারীম তেলাওয়াত করে। ফাসামিআহু জারুন লাহু, তো তার একজন প্রতিবেশী তার এই তেলাওয়াতে কোরআন শুনল, ওই প্রতিবেশী যে প্রতিবেশী তেলাওয়াতে কোরআন জানে না, তো ফাকালা, অতঃপর সে বলল, লাইতানি ফুলানুন লাইতানি উতিতু মিসলামা উতিয়া ফুলানুন, আফসোস অমুক ব্যক্তিকে যেমনি ভাবে কোরআনের জ্ঞান দেওয়া হয়েছে যদি আমাকে দেওয়া হতো, ফাআমিলতু মিসলামা ইয়ামালু, তাহলে আমিও তার মতন আমল করতাম, তথা সে যেরকম দিনে রাতে সব সময় কোরআনুল কারীম তেলাওয়াত করে আমিও সেরকম কোরআনুল কারীম তেলাওয়াত করতাম। 2 নং হলো ওয়া রাজুলুন আতাহুল্লাহু মালান, ওই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা ধন সম্পদ দান করলো, ফাহুয়া ইহলিকুহু ফিল হাক্কি, অতঃপর সে তার মাল আল্লাহর রাস্তায় খরচ করলো, হক পথে খরচ করলো। ফাকালা রাজুলুন, তার মাল খরচ করা দেখে একজন ব্যক্তি বলে উঠল, লাইতানি উতিতু মিসলামা উতিয়া ফুলানুন, অমুক ব্যক্তিকে যেই পরিমাণ মাল দান করা হয়েছে সেই পরিমাণ মাল যদি আমাকে দান করা হতো, ফাআমিলতু মিসলামা ইয়ামালু, তাহলে আমিও তার মতন আমল করতাম, তথা সে যেভাবে তার মাল হক পথে আল্লাহর রাস্তায় খরচ করছে আমিও সেরকম খরচ করতাম। তো আল্লাহর রাসূল এই হাদিসের মধ্যে 2টি জিনিস শিক্ষা দিয়েছেন। 1 নং হলো একজনকে কোরআনুল কারীম দান করলো, অর্থাৎ কোরআনুল কারীম পড়ার যোগ্যতা দান করলো, আরেকজনকে দিল না। যাকে দিল সে কোরআন শরীফ পড়তে থাকলো, একে দেখে যে জানলো না সে হিংসা এবং বিদ্বেষ ঈর্ষা পোষণ করে বলতে পারে, হে আল্লাহ, তাকে যেরকম কোরআনুল কারীম পড়ার তৌফিক দিয়েছো, যদি আমাকে দিতা তাহলে কত ভালো হতো, একটা হিংসা। 2 নং হলো যে একজন মানুষকে আল্লাহ তাআলা ধন সম্পদ দান করছে আর একজনকে দান করেন নাই, তো যাকে দান করছে সে তার মালগুলো মসজিদ, মাদ্রাসা, গরিব মিসকিন ভালো ভালো কাজে মোট কথা খরচ করলো, তাহলে যাকে মাল দান করলো না সে এই ব্যক্তির মাল দেওয়া দেখে ঈর্ষা করে বলতে পারে, আমারও যদি মাল থাকতো তাহলে আমিও এই মাল খরচ করতাম। তো এখানে 2 ব্যক্তির প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করার কথা আল্লাহ রাসূল বলছে। তার ভিতরে এক প্রকার হলো যে যাকে কোরআন শরীফের জ্ঞান দেওয়া হয় নাই, যাকে জ্ঞান দেওয়া হচ্ছে তার উপর হিংসা করা জায়েজ। তাহলে জায়েজ কেন হলো? কারণ পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত অনেক বড় ফজিলতের কাজ, তাই তো জায়েজ হলো। সুতরাং এই হাদিস দ্বারা স্পষ্টভাবে বুঝে আসে যে কোরআনুল কারীম যে তেলাওয়াত করবে তার প্রতি ঈর্ষা পোষণ করা শরীয়তে বৈধ, হিংসা রাখা বৈধ। কোরআনুল কারীম তেলাওয়াতের 11 নং ফজিলত হলো কোরআনুল কারীমের
একটি আয়াত কিংবা দুইটি আয়াত শিক্ষা গ্রহণ করা বা তেলাওয়াত করা পৃথিবীর অঢেল সম্পত্তি অর্জন করার চাইতে অনেক দামি। সুবহানাল্লাহ। একটা আয়াত কেউ পড়া শিখলো, দুইটা আয়াত কেউ পড়া শিখলো, শিখার পরে সে নিজে নিজে পড়লো অথবা শিক্ষা অর্জন করলো, আরেকজন ব্যক্তি অঢেল সম্পত্তির মালিক হলো, তাহলে অঢেল সম্পত্তির মালিক যেই পরিমাণ দামি তার চাইতে বহু গুণ বেশি পরিমাণ দামি হবে এই কোরআন শরীফ শিক্ষা যে করেন, কোরআন শরীফ তেলাওয়াত করে। পবিত্র কোরআন কারীমের এই যে ফজিলত, এই ফজিলতটা প্রমাণ আমরা কোথা থেকে পেলাম? প্রমাণ হলো কিতাব সহিহ মুসলিম হাদিস নং 803, হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ কামরা মুবারক থেকে বের হলেন। ওয়া নাহনু ফিস সুফফা, এমত অবস্থায় আমরা সবাই সুফফা নামক মাদ্রাসায় বসেছিলাম। সুফফা হলো মসজিদে নববীর সাথে লাগানোই হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কামরা তথা রাসূলের কামরা ছিল, এর সাথে লাগানো একটা জায়গা ছিল, তার নাম ছিল সুফফা। এখানে যত দরিদ্র মুহাজিরিন সাহাবা কেরামরা ছিলেন এখানে এসে বসতেন। একটা মাদ্রাসা ছিল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনি মাসলা কোরআন শরীফ শেখাতেন। তো হযরত উকবা ইবনে আমির বলেন, এই সুফফা নামক মাদ্রাসাটিতে আমরা বসেছিলাম। রাসূল আসলেন, ফাকালা, এসে আল্লাহ রাসূল বলেন, আইয়ুকুম ইউহিব্বু আন ইয়াগদুয়া কুল্লা ইয়াউমিন ইলা বুতহান আও ইলা আলিক আকিক ফায়াতিয়া মিনহু বিনাকাতাইনি ফি গায়রি ইসমিন ওয়ালা কতিয়াতি রাহিমিন। তোমাদের মধ্যে এমন আছো যে পছন্দ করো আকিক কিংবা বুতহান নামক বাজারে যাওয়ার পরে সেখান থেকে উচ্চ কুচ বিশিষ্ট দুইটি উট ক্রয় করে আনবা। মদিনার দক্ষিণ সাইডে বাজারের স্থান ছিল, একটা নাম ছিল বুতহান নামক স্থান, আর একটা নাম ছিল আকিক। এখানে উটের বাজার বসতো। উটের মধ্যে থেকে সবচাইতে দামি উট ছিল যেই উটের কুঁচটা খুব উঁচু। তো এই উটগুলো সবচাইতে দামি ছিল। একদিন আল্লাহ রাসূল বলতেছেন যে তোমাদের মধ্যে থেকে কে ওখানে গিয়ে দুইটি উট কিনে আনাটাকে পছন্দ মনে করো? ফাকুলনা ইয়া রাসূলুল্লাহি নুহিব্বু যালিক। আল্লাহ রাসূল এমন কথা বললাম, আমরা সবাই একসাথে বলে উঠলাম যে আমরা সবাই তো এটা পছন্দ করি। ক্বালা, তখন আল্লাহ রাসূল বলেন, আফালা ইয়াগদু আহাদুকুম ইলাল মাসজিদি ফায়ালামু আও ইয়াকরাউ আয়াতাইনি মিন কিতাবিল্লাহি আযজা ওয়া জাল্লা খায়রুল লাহু মিন নাকাতাইনি ওয়া সালাসিন মিন খায়রুল লাহু মিন সালাসিন ওয়া আরবা'ুন খায়রুল লাহু মিন আরবা'ইন ওয়া মিন আ'দাদিহিন্না মিনাল ইবিল। আল্লাহ রাসূল বলেন যে কোন ব্যক্তির খুব সকাল সকাল মসজিদে গিয়ে দুইটি আয়াত নিজে পড়া কিংবা শিক্ষা গ্রহণ করা বুতহান বা আকিক নামক স্থানে গিয়ে উট ক্রয় করার চাইতে অনেক উত্তম। সুবহানাল্লাহ। কেউ যদি তিনটি আয়াত নিজে পড়ে বা শিক্ষা অর্জন করে, তিনটি উট আনার চাইতে বেশি উত্তম। কেউ যদি চারটি আয়াত নিজে শিক্ষা গ্রহণ করে এবং তেলাওয়াত করে, এটি চারটি উচ্চ কোচ বিশিষ্ট উটের চাইতে অনেক উত্তম। এভাবে যে যত পরিমাণ আয়াত শিখবে, তেলাওয়াত করবে, তার এই তেলাওয়াত শিক্ষা গ্রহণ করাটি ওই ধরনের উট নিয়ে আসার চাইতে বহুগুণ উত্তম। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর রাসূল এটা বুঝালেন যে কোরআনুল কারীমের একটি আয়াত কিংবা দুইটি আয়াত নিজে শিক্ষা গ্রহণ করা কিংবা তেলাওয়াত করা পৃথিবীর অঢেল সম্পত্তি অর্জন করার চাইতে বহুগুণ উত্তম। কোরআনুল কারীম তেলাওয়াতের 12 নং ফজিলত হলো, পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াতকারী ব্যক্তি যখন তেলাওয়াত করে তখন সে যেন কোরআনুল কারীম তেলাওয়াত করে না, সরাসরি আল্লাহর সাথে চুপি চুপি কথা বলে। সুবহানাল্লাহ। আমরা চুপি চুপি কথা কার সাথে বলি? যে আমাদের বেশি আপন হয় তার সাথে তো আমরা কথা বলি। তার মানে কোরআনুল কারীম তেলাওয়াত যে করে সে আল্লাহর খুব আপন, আল্লাহর কানে কানে কথা বলে, আল্লাহ কানটা পেতে দিয়ে শুনে বান্দা কি বলো আমি একটু শুনি। সুবহানাল্লাহ। প্রমাণ কি? প্রমাণ হলো কিতাব সুনান আবু দাউদ হাদিস নং 1332। হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হলো হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
ইতাকাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মসজিদ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে মসজিদে নববীতে ইতিকাফরত ছিলেন। ফাসামিআহুম ইয়াজহারুনা বিল কিরাআতি, তো এমত অবস্থায় আরো সাহাবায়ে কেরামরা রাসূলের সাথে ইতিকাফরত ছিল, তো তারা পবিত্র আল কোরআনুল কারীম জোরে জোরে তেলাওয়াত করতেছিল। ফাকাশাফা সিতরা, তখন আল্লাহর রাসূল নিজের পর্দাটিকে সরালেন। ইতিকাফরত থাকা অবস্থায় তো পর্দা দিয়ে ঘিরে রাখা হয়, এটা মুস্তাহাব সুন্নত। তো রাসূল ওই পর্দাটিকে সরালেন, ওয়াকালা, এবং বললেন, আলা ইন্না কুল্লাকুম মুনাজিন রাব্বাহু, হে কোরআন শরীফ তেলাওয়াতকারী আমার সাহাবায়ে কেরামরা, তোমরা তো তেলাওয়াতের মাধ্যমে প্রত্যেকই আল্লাহর সাথে চুপি চুপি কথা বলতেছো। ফালা ইউযিয়ান্না বা'দুকুম বা'দা, সুতরাং তোমাদের একজন আরেকজনকে যেন কষ্ট না দেয়। ওয়ালা ইয়ারফা বা'দুকুম আলা বা'দিন ফিল কিরাআতি আও ক্বালা ফিস সালাতি, কিংবা তোমাদের একজন আরেকজনের নিকটে যেন জোরে কিরাত না করে। তথা যখন পবিত্র কোরআনুল কারীম তোমরা মসজিদের মধ্যে তেলাওয়াত করবা, জোরে তেলাওয়াত করো না, আস্তে তেলাওয়াত করো। তোমরা তো তেলাওয়াত করছো এই জন্যই যাতে করে আল্লাহর কাছাকাছি যেতে পারো। জোরে তেলাওয়াত করো আর আস্তেই তেলাওয়াত করো, সর্বাবস্থায় তো তুমি আল্লাহর সাথে কথা বলছো, আল্লাহ তো শুনছে, জোরে তেলাওয়াত করার কি দরকার? সুতরাং এই হাদিস দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত হয়, যখন কোনো ব্যক্তি পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করে সে যেন সরাসরি আল্লাহর কানে কানে কথা বলে। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াতের 13 নং ফজিলত হলো, যে ব্যক্তি আল কোরআনুল কারীম তেলাওয়াত করে, তেলাওয়াত করার ফলে আল্লাহ তাআলার কাছে কোনো জিনিস সে চাইতে পারে না। আল্লাহ তাআলা এমন ব্যক্তির যত প্রয়োজন আছে সব ধরনের প্রয়োজন নিজ কুদরতে পূরণ করে দেন। সুবহানাল্লাহ। প্রমাণ কি? প্রমাণ হলো কিতাব সুনান তিরমিজি, হাদিস সুনান 2629। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নামও আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর রাসূল বলেন, মান শাগালাহুল কুরআন আন যিকরি ওয়া মাসআলাতি, যে ব্যক্তিকে মশগুল করে বসলো, যে ব্যক্তিকে উদাসীন করে বসলো আমার আলোচনা এবং আমার কাছ থেকে চাওয়ার বিষয়টি থেকে, আতাইতুহু আফদালা মা উ'তিয়া সাইলিন, আমি তাকে যারা আমার কাছে কোনো জিনিস চাইলো তাদের চাইতে উত্তম জিনিস দান করব। তথা একজন ব্যক্তি পবিত্র কোরআন কারীম তেলাওয়াত করলো না, সে আমার কাছ থেকে তার প্রয়োজন চাইতে থাকলো। আরেকজন ব্যক্তি আমার কাছে কিচ্ছু চাইলো না কিন্তু কোরআন কারীম তেলাওয়াত করতে থাকলো। আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল বলেন, আল্লাহ যে চাইলো তাকে যে পরিমাণ চাওয়ার কারণে জিনিস দান করবেন তার চাইতে বহুগুণ উত্তম জিনিস যে কোরআন শরীফ তেলাওয়াত করলো তাকে দান করবেন। সুবহানাল্লাহ। কেন দান করবেন? কারণ হলো ওয়া ফাদলু কালামিল্লাহি আলা সাইরিল কালাম কাফাদলিল্লাহি আলা খালকিহি, কেননা যে পবিত্র কোরআন কারীম এটা স্বয়ং আল্লাহর কথা, আর আল্লাহর কথা পৃথিবীতে যত কথা আছে সব কথার চাইতে দামি কথা। এরকম দামি যেরকম ভাবে আল্লাহর দাম মানুষের চাইতে বেশি, মাখলুকের চাইতে বেশি। তবে এই হাদিস দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত হচ্ছে যে পবিত্র কোরআন কারীমের তেলাওয়াতের 13 নং ফজিলত, যে কোনো ব্যক্তি তেলাওয়াত করলে তার যাবতীয় হাজত আল্লাহ তাআলা পূর্ণ করে দিবেন। পবিত্র কোরআন কারীম তেলাওয়াতের 14 নং ফজিলত হলো, যে ব্যক্তি কোরআন কারীম তেলাওয়াত করবে কিয়ামতের দিন হাসরের মাঠে যারা সম্মানিত ফেরেশতা এদের কাছে গিয়ে বসবে। সুবহানাল্লাহ। হাসরের মাঠে যখন বিচার কার্য শুরু হবে ওই সময় জান্নাতি ব্যক্তিদের একটা বসার স্থান থাকবে। এদের মধ্যে থেকে কিছু মানুষের বসার স্থান হবে যারা ফেরেশতা এদের কাছে। তো এই পবিত্র কোরআন কারীম যে তেলাওয়াত করবে হাসর মাঠে এর বসার স্থানে ফেরেশতাদের সাথে হবে। প্রমাণ কি? প্রমাণ হলো একটি কিতাব আছে সহিহুল জামি', এই কিতাবের 6670 নং হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হলো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল ইরশাদ ফরমান, আল মাহির বিল কুরআন মা'আস সাফারাতিল কিরামিল বারারা, যে ব্যক্তি খুব সুন্দরভাবে পবিত্র কোরআন কারীম তেলাওয়াত করে সে সম্মানিত ফেরেশতাদের কাতারে অন্তর্ভুক্ত। তো এই হাদিস দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত হচ্ছে যে যে ব্যক্তি কোরআন কারীম তেলাওয়াত করবে সে সম্মানিত ফেরেশতাদের
কাতারে অন্তর্ভুক্ত হবে। তাহলে গত জুমা আর আজকে সব মিলে আমরা পবিত্র কোরআন কারীম তেলাওয়াতের যে ফজিলতগুলো আছে সেগুলোর মধ্যে থেকে 14টি আলোচনা করলাম। 14টি ফজিলত আলোচনা করার দ্বারাই স্পষ্টভাবে প্রমাণিত হয় যে পবিত্র কোরআন কারীম তেলাওয়াত করা কতটা ফজিলতের কাজ, কতটা সওয়াবের কাজ, তাই না? তো যেহেতু সওয়াবের কাজ, এই জন্যই তো সাহাবায়ে কেরামরা যারা ছিলেন তাদের কোরআনুল কারীম তেলাওয়াতের পরিমাণটা অনেক বেশি ছিল। তারা অনেক কোরআন কারীম তেলাওয়াত করতেন। এমনও সাহাবী ছিলেন যে পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করতে গিয়ে নিজের বিবাহ করা বইয়ের কথা ভুলে গিয়েছিলেন। সুবহানাল্লাহ, কি পরিমাণ তেলাওয়াত তারা করতেন! বুখারী শরীফের 5052 নং হাদিস, এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাপ ছেলে উভয়জনই সাহাবী। ছেলে এবং বাপ এই দুইজনের সাথে একটা ঘটনা ঘটছে। তো ছেলে বাপের ঘটনা বর্ণনা করতেছে। তিনি বলেন যে হযরত আব্দুল্লাহ ইবনে আমর ছেলের নাম, আর বাপের নাম হলো আমর ইবনুল আস। তা আব্দুল্লাহ ইবনে আমর বলেন, আনকাহানি আবি ইমরাতান যাতা হাসাবিন, আমার বাবা আমাকে আরবের সম্মানিত গোত্রের এক মেয়ের সাথে আমার বিবাহ করালেন। নাম ছিল উম্মু মুহাম্মদ বিনতে মাহমিয়া জুবাইদি রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইনার সাথে আমার বিবাহ দিলেন। সম্ভ্রান্ত পরিবারের ছিল। তো বাপ নিজে পছন্দ করে আমরা বিবাহ দিয়েছে। ফাকানা ইয়াতাআহাদু কান্নাতাহু, তোমার বাপের তার বৌমার সাথে ভালো সম্পর্ক ছিল, তাই উনি বৌমার মাঝে মাঝে খোঁজ খবর নিতেন। ফায়াসআলুহা আন বালিহা, তো একদিন আমার বাপ তার বৌমাকে বৌমার স্বামীর সম্পর্কে খোঁজ খবর নিলেন। অর্থাৎ আমার বাপ আমার সম্পর্কে আমার স্ত্রীকে জিজ্ঞেস করলেন যে আমার ছেলে তোমার সাথে কেমন আচরণ করে। তো ফাতাকুলু, এবার তার বৌমা তাকে উত্তর দিল যে নি'মার রাজুলু মিন রাজুলিন, আমার স্বামী তো অনেক ভালো মানুষ, খুবই ভালো মানুষ। কেমন ভালো মানুষ? লাম ইয়াতালানা ফিরাশান, সে আমার জন্য বিছানা বিছায় না। ওয়ালাম ইফাত্তিশ লানা কানাফান মুনযু আতাইনাহু, এবং সে আমার জন্য গোপনীয় কোনো স্থান তালাশ করে না যে সময় থেকে আমি তার বাসাতে এসেছি। বিছানা তালাশ করে না বা আমার জন্য গোপনীয় স্থান তালাশ করে না, অর্থ হলো যে মিলন করার জন্য মিলনের আগে মুকদ্দমা ভূমিকা স্বরূপ যে কাজগুলো আছে, আলিঙ্গন করা, চুম্বন করা, জড়ায় ধরা, মিলন তো দূরের কথা, আপনার ছেলে আমার সাথে এগুলো করে না। তো ফালাম্মা ক্বালা যালিকা আলাইহি, তো যখন বাপের সামনে ছেলের ব্যাপারে এরকম কথা বলতেছে, সাধারণত বিবাহ করলে মানুষরা বইয়ের কাছে তো যায়, বিশেষ করে নতুন নতুন অবস্থা তো খুব যাওয়া আসা হয়। এবার বাপের কাছে জিনিসটা বড় লাগলো যে কি ব্যাপার, আমার ছেলে যায় না কেন? রাকার আলী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার আমর ইবনুল আস বাপ ছেলের ব্যাপারে রাসূলের কাছে অভিযোগ করলো। ফাকালা, তখন আল্লাহ রাসূল বলেন যে ইলকানি বিহি, আপনি আপনার ছেলেটাকে আমার কাছে নিয়ে আসেন সাক্ষাতের জন্য। তো ফালাকিতুহু বাদু, হযরত আব্দুল্লাহ ইবনে আমর বলেন যে আমি একদিন এরপরে রাসূলের সাথে সাক্ষাৎ করলাম। তো ফাকালা, রাসূল আমাকে বলে কাইফা তাসুমু, তুমি কিভাবে রোজা রাখো? ক্বালা কুল্লা ইয়াউমিন, তখন আমি বললাম যে আমি প্রতিদিন রোজা রাখি। ক্বালা ওয়া কাইফা তাখতিমু, দ্বিতীয়বার আমাকে আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন যে তুমি কোরআন খতম কিভাবে দাও? তো ক্বালা কুল্লা লাইলাতিন, আমি বললাম যে প্রতি রাত্রিতে। তার মানে প্রতিদিন দিনের বেলা রোজা রাখি আর রাত্রের বেলা এক খতম কোরআন কারীম তেলাওয়াত করি। সুবহানাল্লাহ। তাহলে দিনে যদি রোজা রাখে আর রাত্রেবেলা যদি কোরআন কারীম খতম করে 30 পারা, বইয়ের কাছে যাওয়ার সময় থাকবে? এখানে সময় নেই। তো আল্লাহ রাসূল বলছে সুম ফি কুল্লি শাহরিন সালাসাতান, তুমি এই সিস্টেম চেঞ্জ করো, প্রতি মাসে 3টা রোজা রাখো। ওয়াকরাইল কুরআনা ফি শাহরিন, ওয়াকরাইল কুরআনা ফি কুল্লি শাহরিন, এবং তুমি প্রতি মাসে এক খতম কোরআন খতম দিবা। তো ক্বালা, উনি বলেন কুলতু উতিকু আকসার মিন যালিক, আমি আল্লাহ রাসূলকে বললাম হে আল্লাহর রাসূল, আমার তো ইচ্ছাতে বেশি সামর্থ্য আছে, 3 মাসে 3টি রোজা রাখা আবার এক খতম কোরআন শরীফ, ইচ্ছে তো আমি বেশি সামর্থ্য রাখি। তখন আল্লাহ রাসূল বলেন যে সুম ফি সালাসাতি আইয়ামিন আল জুমআ, তুমি সপ্তাহে 3টা রোজা রাখবা। তিনি বলেন কুলতু উতিকু আকসার মিন যালিক, আমি আল্লাহ রাসূলকে বললাম হে আল্লাহর রাসূল, আমি এর চাইতে বেশি সামর্থ্য রাখি।
কলা, এবার আল্লাহ রাসূল বলেন যে আফতির ইয়ামাইনি ওয়াসুম ইয়ামান, 2 দিন পর পর একটা রোজা রাখো। কলা কুনতু উতিকু আকসার মিন যালিক, আমি বললাম যে আল্লাহর রাসূল এর চাইতে বেশি সামর্থ্য রাখি। কলা, তখন আল্লাহ রাসূল বলেন যে সুম ইয়াওমান সুম আফদালুস সিয়াম সিয়ামা দাউদ, তুমি হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের রোজা, যেটি সর্বোত্তম রোজা, এটা রাখবা। সেটা কি? যে সিয়ামা ইয়ামিন ওয়া ইফতারা ইয়ামিন, একদিন পর পর রোজা রাখবা। ওয়াকরাইল কুরআনা ফি কুল্লি সাব'i লায়ালিন মাররাতান, এবং প্রতি সপ্তাহে এক খতম কোরআন কারীম খতম দিবা। তো পরবর্তীতে উনি করতেন কি, একদিন পর পর রোজা রাখতেন আর সপ্তাহে এক খতম কোরআন শরীফ পড়তেন। হাদিসটা অনেক লম্বা, আর ওদিকে না যাওয়া যাক। তাহলে এই যে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, এক বংশীয় ঘরের মেয়ের সাথে তার বিবাহ দেওয়া হয়েছিল, সুন্দরী যুবতী, সবচাইতে ভালো। তো সাধারণত ছেলেরা মেয়ে মানুষের প্রতি আসক্তি থাকে, আবার যেটা সে বংশীয় ঘরের মেয়ে হয়, সুন্দরী হয়, তাহলে টান আরো বেশি থাকবে। আবার যুবক বয়স, যে সময় বইয়ের কাছে যাওয়ার দরকার উনি বইয়ের কাছে যেতেন না। কারণ কি? সাধারণত বইয়ের কাছে কখন যায়? রাত্রিবেলায় যায়, কিন্তু রাত্রিবেলা এক খতম কোরআন কারীম তেলাওয়াত করতেন। কারণ ওনারা জানতেন যে বইয়ের সাথে গেলে শারীরিক চাহিদা মিটবে, আনন্দ ফুর্তি হবে, সব হবে, কিন্তু কোরআনুল কারীম তেলাওয়াত করলে আমার আল্লাহর সাথে কথা হবে। সুবহানাল্লাহ। এই তো সাহাবায়ে কেরামের তেলাওয়াত, সাহাবায়ে কেরামরা খুব কোরআন কারীম তেলাওয়াত করতেন। তাহলে আমাদের কি পরিমাণ তেলাওয়াত করা উচিত, তাই না? আমরা যারা তেলাওয়াত করতে জানি না তারা তেলাওয়াতের চেষ্টা করব, এবং যারা তেলাওয়াত করতে জানে তাদের কাছে মাঝে মাঝে গিয়ে বলবো একটু তেলাওয়াত করেন, আমি একটু শুনি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে করতেন। পৃথিবীতে রাসূলের চাইতে ভালো তেলাওয়াত কে করতে জানতেন? তারপর রাসূল মাঝে মাঝে সাহাবায়ে কেরামকে বলতেন যে একটু তেলাওয়াত করো তো, আমি একটু শুনি। বহু হাদিস পাওয়া যায় এরকম। বুখারী শরীফের 4582 নং হাদিস, এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল একদিন আমাকে বলে, ইকরা আলাইয়া, তুমি আমার নিকটে কোরআন কারীম তেলাওয়াত করো। তো বলতো, আমি বললাম, আকরা আলাইকা ওয়া আলাইকা উনজিলা, আমি আপনার নিকটে কোরআন কারীম তেলাওয়াত করব, আপনার উপর তো কোরআন কারীম নাযিল হয়েছে, আমার চাইতে তো আপনি ভালো তেলাওয়াত করতে পারেন। তো ক্বালা, আল্লাহ রাসূল বলেন, ফাইন্নী উহিব্বু আন আসমাআহু মিন গায়রি। তো আল্লাহর রাসূলের সাহাবী বলেন, আল্লাহর রাসূল ওই সাহাবীকে বলেন যে আমার তো মনে চায় যে কোরআন কারীম যেটা আমার উপর নাযিল হয়েছে অন্যের কাছ থেকে শুনতে কেমন লাগে, আমি চাই তুমি পড়ো, আমি শুনবো। তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন যে ফাকরাতু আলাইহি সূরাতান নিসা, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে সূরা নিসা তেলাওয়াত করলাম। তো তেলাওয়াত করতেছিলাম শুরু থেকে শেষ পর্যন্ত। তো হাত্তা বালাগতু, তেলাওয়াত করতে করতে আমি পৌঁছলাম 41 নং আয়াতে, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। এই আয়াতে যখন আমি পৌঁছলাম, ক্বালা আমসিক, তখন আল্লাহ রাসূল বলেন যে থামো। ফাইদা আইনাহু তাজরিফান, তো যখন আল্লাহ রাসূল আমাকে থামতে বললেন, তাকায় দেখি রাসূলের চোখ দিয়ে পানি পড়তেছে। তাহলে কি আছে এই আয়াতে? ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। এই আয়াতে আছে, এই আয়াতের অর্থ হলো এরকম যে ফাকাইফা, কিয়ামতের দিন মানুষের অবস্থা কেমন হবে। জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন, আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে বলতেছে যে যখন আমি প্রতিটি উম্মত থেকে তাদের রাসূলকে সামনে আনবো সাক্ষী হিসাবে, যে তার উম্মতেরা তার দাওয়াত পেয়ে কেমন আমল করেছিল। ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা, এবং আমিও আপনাকে আপনার যত উম্মত আছে সবার উপর সাক্ষী হিসাবে আনবো, যা আপনি কোরআনের দাওয়াত তাদের পর্যন্ত পৌঁছালে তারা কি পরিমাণ আমল করেছিল, এগুলো আমি আপনাকে সাক্ষী হিসাবে পেশ করে আমি জানবো। যখন এগুলো প্রত্যেকটা নবী তার উম্মতদের ব্যাপারে সাক্ষী প্রদান করবে আমলের ব্যাপারে, তখন ওই উম্মতদের অবস্থা কেমন হবে, অর্থাৎ অনেক ভয়াবহ অবস্থা হবে। কারণ তখন তো নবীরা সত্যি কথা বলবে, মানুষ আর মিথ্যে কথা বলতে পারবে না। তো এই ভয়াবহ অবস্থার কথা আল্লাহ রাসূল যখন চিন্তা করলেন, তখন আল্লাহ রাসূলের চোখ দিয়ে পানি পড়া শুরু হলো। তাহলে এই হাদিস দ্বারা প্রমাণিত হচ্ছে যে আল্লাহ রাসূল মাঝে মাঝে অন্যের কাছ থেকে কোরআন কারীমের তেলাওয়াত শুনতেন, তাই না? হাদিসের একটি কিতাব আছে সহিহ ইবনে হিব্বান, এই কিতাবের 7197 নং হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হলো হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু।
হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে ইস্তামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল লাইলি, একদিন রাত্রিবেলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার তেলাওয়াত শুনলেন। ফালাম্মা আসবাহতু, তো যখন সকাল হলো, ক্বালা, তখন আল্লাহর রাসূল বলেন যে ইয়া আবা মুসা, হে আবু মুসা, ইসতামাতু কিরাআতাকাল লাইলাতা, আমি তো গতকালকে রাত্রিতে তোমার তেলাওয়াতে কোরআন শুনেছি। তো লাকাদ উতিতা মিজমারাম মিন মাজামিরি আলু দাউদ, আল্লাহর রাসূল আমার তেলাওয়াত শুনে আল্লাহর রাসূল আমাকে বলতেছিলেন যে তোমাকে তো হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ দান করা হয়েছে। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ প্রচুর সুন্দর ছিল, ভয়েস খুব সুন্দর ছিল। তো আমার তেলাওয়াত শুনে আল্লাহর রাসূল বলছে তোমার কণ্ঠ শুনে মনে হলো এটা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ। তো কুলতু ইয়া রাসূলুল্লাহ, হযরত আবু মুসা বলেন যে আমি গর্বিত হয়ে বললাম যে লাউ আলিমতু মাকানাকা, যদি আমি আপনার অবস্থানটা জানতে পারতাম যে আপনি রাত্রিবেলা আমার তেলাওয়াত শুনতেছিলেন, লাহাব্বারতু লাকা তাহবীরান, তাহলে আমার সৌন্দর্যতা যেটা আল্লাহ তাআলা আমাকে দিয়েছে কণ্ঠে, আমি আরো সুন্দর করে তুলে ধরতাম। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস দ্বারাও প্রমাণিত হয় যে আল্লাহর রাসূল মাঝে মাঝে সাহাবীদের কাছ থেকে কি করতেন, কোরআন কারীম তেলাওয়াত শুনতেন। সুতরাং আমাদের উচিত হলো আমরা মাঝে মাঝে যারা তেলাওয়াত করতে জানি তেলাওয়াত করব, যারা তেলাওয়াত করতে জানে এদেরকে বলবো ভাই একটু তেলাওয়াত করো, আমি একটু শুনি। তেলাওয়াত অন্যের কাছ থেকে শোনাতে অনেক ফায়দা আছে। অন্যের কাছ থেকে তেলাওয়াত শুনলে এটা দিলে বেশি লাগে, নিজে পড়ার চাইতে অন্য যখন পড়বে তখন দিলে লাগে। এমনকি এমন হাদিস পাওয়া যায় যে অন্যের কাছ থেকে তেলাওয়াত শুনলে এটার সওয়াব বেশি হয়। সুবহানাল্লাহ। হাদিসের একটা কিতাব আছে মুসনাদে আহমদ, এই কিতাবের 8494 নং হাদিস। এই হাদিসটির বর্ণনাকারী সাহাবী নাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত আয়েশা বলেন, আল্লাহর রাসূল ইরশাদ ফরমান, মানিস্তামাআ ইলা আয়াতিন মিন কিতাবিল্লাহি আযজা ওয়া জাল্লা, যে ব্যক্তি আল্লাহর কিতাব তথা কোরআনুল কারীমের তেলাওয়াত খুব মনোযোগ সহকারে শুনবে অন্যের থেকে, কুতিবাত লাহু হাসানাতুন মুদাআফাতুন, তার আমলনামায় তেলাওয়াতকারীর চাইতে দ্বিগুণ সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ। ওমান তালাহা, আর যে ব্যক্তি তেলাওয়াত করে, কানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামা, তার জন্য কিয়ামতের দিন একটা আলো হবে, যে আলো তেলাওয়াতকারী ব্যক্তিকে অন্ধকার দূর করে ফুলসিরাত পার করে জান্নাত পর্যন্ত পৌঁছাবে। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় যে অনেক সময় নিজে তেলাওয়াত না করে অন্যের থেকে তেলাওয়াত শুনলে পারে বেশি সওয়াব পাওয়া যায়। এই জন্যই তো আল্লাহর রাসূল মাঝে মাঝে অন্যের কাছ থেকে তেলাওয়াত শুনতেন। সুতরাং আমাদের উচিত মাঝে মাঝে অন্যের থেকে কি করা, তেলাওয়াত শোনা। আমরা হাফেজ সাহেবদের কাছ থেকে তেলাওয়াত শুনি না? আমরা অনেক এরকম আছে যে আমরা পড়তে পারি না, কিন্তু হাফেজ সাহেবরা পড়তে পারে, আমরা তেলাওয়াত শুনি। বিশেষ করে রমজান মাসে আমরা কি করি, হাফেজ সাহেবদের কাছ থেকে তেলাওয়াত শুনি না? শুনি। এটা তো অনেক সওয়াব। আপনারা যারা দাঁড়িয়ে থাকেন কিচ্ছু বুঝেন না, শুনেন, এটা তো সওয়াব। নামাজের বাহিরে শুনলে যে পরিমাণ সওয়াব, তার চাইতে বহুগুণ বেশি সওয়াব পাওয়া যায় নামাজের মধ্যে শুনলে পরে। সুবহানাল্লাহ। আল জামিআ লিশুআবিল ঈমান, হাদিসের একটি কিতাব আছে, এই কিতাবের 22043 নং হাদিস। এই হাদিসটির বর্ণনাকারী সাহাবী আল্লাহর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বলেন যে আল্লাহর রাসূল ইরশাদ ফরমান, কিরাআতুল কুরআন ফিস সালাত আফদালু মিন কিরাআতিল কুরআন ফি গায়রিস সালাত, নামাজের বাহিরে কোরআন কারীম তেলাওয়াত করার চাইতে নামাজের মধ্যে কোরআন কারীম তেলাওয়াত করা বহুগুণ উত্তম। সুবহানাল্লাহ। ওয়া কিরাআতুল কুরআন ফি গায়রিস সালাত আফদালু মিনাত তাসবিহ ওয়াত তাকবীর, আর নামাজের বাহিরে তাসবিহ তাহলিল পাঠ করার চাইতে কোরআন কারীম তেলাওয়াত করা বহুগুণ উত্তম। আর ওয়াত তাসবিহু আফদালু মিনাস সাদাকাতি, আর তাসবিহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, এগুলো বলাটা নফল সদকা করার চাইতে বহুগুণ উত্তম। ওয়াস সাদাকাতু আফদালু মিনাস সাওমি, আর মানুষকে দান খয়রাত করা, মসজিদ মাদ্রাসায় দান খয়রাত করা, এটা বহুগুণ উত্তম নফল রোজার চাইতে। রোজার কেমন সওয়াব? ওয়াস সাওমু জুন্নাতুম মিনান নার, আর একটা রোজা রাখলে রোজাটা জাহান্নাম থেকে ঢাল হয়ে যায়, অর্থাৎ রোজা রাখনেওয়ালা ব্যক্তিকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়। তো এই হাদিসের মধ্যে
স্পষ্টভাবে প্রমাণিত হচ্ছে যে নামাজের মধ্যে কোরআন কারীম তেলাওয়াত শুনলে নামাজের বাহিরে তেলাওয়াত শুনলে যে পরিমাণ সওয়াব তার চাইতে বহুগুণ বেশি সওয়াব। এর জন্য আমরা চেষ্টা করব সামনে রমজান মাস আসছে, আমরা খতম তারাবি পড়া এবং হাফিজের কাছ থেকে পুরা কোরআন কারীম কি করা, শ্রবণ করা। ঠিক আছে না? গত জুমাতে আমি আলোচনা করেছিলাম যে খতম তারাবির বিষয়টি। আজকে আমি বলছি যে খতম তারাবির বিষয়টিতে বেশি গুরুত্ব দেওয়া উচিত। দেখো, কোরআনুল কারীম আমাদের পুরা বছর তেলাওয়াত করা হয় না, হয়? এখানে এমন আছেন যে পুরা বছরে 3 খতম কোরআন শরীফ দিয়েছেন, এমন কেউ আছেন? 3 খতম পুরা বছরে হয়েছে? তাও বেশি, মাশাআল্লাহ, মুরব্বী আছেন 3 খতম। আর কেউ আছেন এখানে? একজন মুরব্বী। যুবক ভাইরা কেউ নেই যে আমরা পুরা বছর কি করেছি, কোরআন কারীম খতম দিয়েছি। তাহলে পুরা বছর আমরা কোরআন কারীম খতম দিলাম না, 3 খতম দিলাম না, 2 খতম পাওয়া যাবে কিনা তাও সন্দেহ আছে, 1 খতম পাওয়া যাবে কিনা তাও সন্দেহ আছে। এমনও ব্যক্তি খুঁজে হয়তো পাওয়া যাবে না যে কোনোদিন আমরা সূরা ইয়াসিন তেলাওয়াত করি না। অনেক মানুষ আছে, আমরা নামাজ পড়ি, তাহলে পুরা বছর তো আমাদের তেলাওয়াতটা কম হয়, তাই না? তাহলে রমজান মাসে আমাদের তেলাওয়াতটা একটু বেশি হওয়া উচিত। আল্লাহ তাআলার কালাম আল্লাহ দিয়েছেন আল্লাহর কাছাকাছি পৌঁছার জন্য। এখন আমরা যদি এটাকে তেলাওয়াত না করি, না শুনি, তাহলে কেমন করে হলো? সামনে রমজান মাস, আমরা এই রমজান মাসের পর রমজান মাস পাবো কিনা তার কোনো গ্যারান্টি নেই। গ্যারান্টি আছে? আব্দুল আজিজ মাস্টার গত রমজানে উনি ছিলেন, উনি কি রমজান পেলেন? আমরা সামনে রমজান পাবো তার কোনো গ্যারান্টি আছে? এর জন্য কোরআন কারীম তেলাওয়াত করব। কোরআন কারীমের অনেক পাওয়ার। কোরআনুল কারীম তেলাওয়াত করলে দিলের যত জং আছে সবগুলো দূর হয়ে যাবে। আমাদের অনেকেরই নামাজ পড়তে লাগলে নামাজে মন আসে না, দুনিয়ার খেয়াল আসে। আমরা যখন হাত তুলি আমাদের চোখ দিয়ে পানি আসে না, দিল শক্ত হয়ে গেছে। আমরা যখন আমাদের স্ত্রীদের সাথে কথা বলছি, আমাদের আত্মীয় স্বজনের সাথে কথা বলছি, অল্প কথাতে মেজাজ খিটখিটে হয়ে যায়। এই সবগুলো কিন্তু গুনাহের কারণে, দিলে স্পট পড়ার কারণে। অল্প কিছুতে মানসিক প্রেশানি, টেনশন আমাদেরকে ছাড়ে না, টেনশন সবসময় লেগে আছে। এই সবগুলো কিন্তু কোরআনুল কারীম থেকে দূরে সরার কারণে। কোরআনুল কারীম যারা তেলাওয়াত করে, এদের টেনশন কম থাকে, এদের আচরণ খুব সুন্দর থাকে, কথাগুলো খুব সুন্দর হয়। কারণ কোরআনুল কারীম পড়লে ফজিলতে তো বলা হয়েছে ভিতর ভালো হয়, ভিতর থেকে ঘ্রাণ বের হয়, ভালো কথা বের হয়। আমাদের দরকার আছে না এগুলো? মানসিক প্রেশানি দূর করার দরকার আছে না, বলেন? ও দরকার। এই জন্য আমরা কোরআন কারীম খতম করাবো ইনশাআল্লাহ। কোরআন কারীমের পাওয়ার এমন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন নবুয়ত আসলো না, রাসূল কিন্তু সরাসরি দাওয়াত দেওয়া শুরু করে নাই। শুরুর দিকে উনি বিভিন্ন জায়গাতে দাঁড়িয়ে কোরআন কারীম তেলাওয়াত করতেন। কোরআন কারীম তেলাওয়াত শুনে অনেক মানুষ ইসলাম ধর্মে ধর্মিত হইত। প্রথম কাজই ছিল রাসূলের তেলাওয়াত করা। শুধু সূরা জুমাতে আয়াত আছে, সূরা বাকারাতে আয়াত আছে, আল্লাহর রাসূলের উপর কোরআন কারীম নাযিল করার হিকমত বর্ণনা করছে, ওখানে আছে এরকম। উনি কোরআন কারীম তেলাওয়াত করতেন। কোরআন কারীমের পাওয়ার অনেক। কেমন পাওয়ার? আমাদের হিন্দুস্তানের যে ইতিহাস আছে, এই ইতিহাসগুলোর মধ্যে একটা পাওয়া যায়। ভারতবর্ষের যে ইতিহাসগুলো আছে না, এই ইতিহাসগুলোতে একটা ঘটনা আছে। ঘটনা এরকম, আমি এর আগে বলছিলাম যে ইংরেজরা যখন আমাদের এই দেশগুলো শাসন করেছিল, তখন তাদের প্রথম টার্গেটই ছিল মানুষকে ধর্ম থেকে দূরে সরানো। তাই কিভাবে সরানো যায়? ওই যে মাদ্রাসা অফ করছে আর আলেম ওলামাকে মেরেছে। আর একটা জিনিস সাথে ওরা করেছিল যে কোরআনুল কারীম যে আছে না, কোরআনুল কারীমের কপিগুলাকে এরা পুড়িয়ে দিয়েছিল। তো এই ধরনের একজন লোককে তারা নিয়োগ দিয়েছিল, কিছু কিছু লোককে, যারা পবিত্র কোরআন কারীমের কপিগুলো কিনবে, কিনে এটা জ্বালায় দিবে। তো একজন লোক সে এই কাজে নিয়োজিত ছিল, একজন কোরআন শরীফ পড়াইতেছে। তো একটা লোক বলতেছে, মুসলিম, সে বলে যে কেন পড়াইতেছেন? বলতেছে যাতে করে তোমরা কোরআনুল কারীম আর পড়তে না পারো। তো লোক বলে যে কাগজের কোরআনুল কারীম পড়াইলেন, কিন্তু এমন তো কোরআনুল কারীম আছে যারা হাঁটতে চলতে ফিরতে পারে, এদেরকে কিভাবে পড়াবেন? এ লোক বলে কাগজ আবার কখন হাঁটতে পারে নাকি? বলে হ্যাঁ পারে। তো বলতেছে চলেন দেখায়। এ লোককে নিয়ে গেছে দিল্লির শাহী মসজিদের পাশে হেফজখানা ছিল, তখনও এখনো আছে। ওই শাহী মসজিদের হেফজখানাতে গিয়ে হাফিজ সাহেবকে বলতেছে যে একটা ছোট বাচ্চা দেন, হাফিজ কোরআন। তো 7 বছরের এক বাচ্চাকে দিয়েছে। এবার বলছে যে আপনি কোরআনুল কারীম দেখে দেখে মেলান আর এই ছেলেটা পড়ুক। এই 7 বছরের ছেলে পুরা কোরআনুল কারীম তাকে তেলাওয়াত করে শোনাইছে। তো যখন শোনাইছে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস,
পড়া শেষ, তার চোখ দিয়ে পানি পড়া শুরু হয়েছে। সুবহানাল্লাহ। এবার এই লোক বলে যে কালেমা পড়ান আমাকে। সুবহানাল্লাহ। কি বলে? কালেমা পড়ান, কালেমা। তো কালেমা পড়ে সে মুসলমান হয়েছে, কোরআন শরীফ পড়া শুরু করছে। যে কোরআনুল কারীমের কপি পড়ানোর জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, এই লোক এবার কোরআনুল কারীমের কপি মানুষকে বিলানো শুরু করছে। তো ওদের লোক একে দেখে বলছে, গাদ্দার, তোকে কোরআনুল কারীমের কপি পড়ানোর জন্য দায়িত্ব দেওয়া হলো, তুই এগুলো কেন করতেছিস? সে বলে যে আমাদের লোকজনকে বলিও যে কোরআনুল কারীমের কপি পড়ানোর জন্য দায়িত্ব দিয়েছিল, সে কোরআনুল কারীম আমার দিলের মধ্যে থাকা কুফরিকে জ্বালিয়ে শেষ করে দিয়েছে। সুবহানাল্লাহ।